সর্বনাশ করেছে। শুধু একবার ব্যবস্থাপনাটা দেখো। এই না হলে পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ। তোমরা অনেকেই বলবে দাদা এ তো বুফেকে হার মানিয়ে দেবে। এক্স্যাক্টলি কী কী আছে একে একে বলতে থাকি, বলতে বলতেই খাবার ঠান্ডা হয়ে যাবে। এটা শুক্তো, এটা অনেক ভালোভাবে করা হয়েছে ঘি ফি দিয়ে। জেনারেলি এত ভালোভাবে শুক্তো আমাদের ঘরে হয় না। এটা অতনু রান্নাঘর চ্যানেলে কল্যাণে হয়েছে। এটা টক ডাল, গ্রীষ্মকালের প্রথম। এখানে রয়েছে 3 রকমের ভাজা, ফুলুরি, এটা হচ্ছে মোরলা মাছের পেঁয়াজি, আর আলু ভাজা পোস্ত ছিটিয়ে, পটলের দোরমা, ভেতরে চিংড়ি মাছের স্টাফিং আছে, নারকেলের স্টাফিং আছে। এটা হচ্ছে ইলিশ মাছের লটপটি, এটা শেখা হয়েছে লস্ট অ্যান্ড রিয়ার রেসিপিস চ্যানেল থেকে। এবং মাস্টার ব্যাপারে একটা কথা বলে রাখি, XVJ আমার যে সাবস্ক্রাইবার, আমার অনেক ভিডিও দিয়ে কমেন্ট করে, উনি বলেছিলেন যে ফ্রেশ টু গো থেকে মাছ এনে খেতে উনি ভালো ফল পেয়েছেন, ওর জন্য এটা ফ্রেশ টু গো থেকে কেনা। এটার দাম নিয়েছে 1676। সাইজ হচ্ছে মানে ওয়েবসাইটে দেওয়া ছিল 1 কিলো থেকে 1200 গ্রাম ওজন হবে। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট জ্যান্ত গলদার মালাইকারি, যেভাবে আমাদের মানে হয়ে থাকে সেরকমভাবে। জেনারেলি তো এরকমভাবে হয় না, আরও ক্রিমিশ হয়, রঙটা অন্যরকম হয়, কিন্তু আমি এটা খেয়ে অভ্যস্ত, এটাই আমার ভালো লাগে, এইভাবেই হয়েছে। কষা মাংস, রেয়াজি খাসি, এবং আবার গ্রীষ্মকালকে সেলিব্রেট করবো আর একটুখানি আমের টক হবে না, সেটা তো হতে পারে না। 1.5 মিনিটের লম্বা ইন্ট্রো, এতগুলো খাবার কি খেতে পারবো কি খেতে পারবো না জানি না। সুতরাং শুরুতেই ঠাকুরকে একটা বড় সড়ো থ্যাঙ্কস। আমি সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বুঝতেই পারছো যে ভিডিওটা পয়লা বৈশাখের একটু আগে শ্যুট করছি। পয়লা বৈশাখটা ছুটি উপভোগ করো, এর থেকে বেশি তো কিছু বলতে পারবো না। আপাতত আমের টকটাকে ফ্রিজে রাখবো। আজকে ভাতটাও ভেঙে পড়েনি, প্রথমে তো শুক্তো দিয়ে খাবো। বড়ি গেছে, আলু গেছে, কাঁচকলা গেছে, রাঙা আলু গেছে, পেঁপে গেছে, বেগুন গেছে, এবং অফকোর্স সজনের ডাঁটা। তো একে একে জিনিসপত্রকে ফিল্ডে নিই। কাঁচকলা, সজনের ডাঁটা, আর একটা কাঁচকলা গেছে না, একটা একটা করে নিতে হবে, নয়তো খেতে পারবো না। এইটা গেছে পেঁপে, আলু, ক্যানট কোয়াইট সি রাঙা আলু, এটা হতেও বা পারে। বেগুন ফেগুন বোধহয় নিচে আছে। মোটামুটি সব রকম জিনিস নিয়ে নিলাম, উচ্ছেও গেছে। ডাটাটাকে সাইডে রাখি, ডাটাটাকে তো আর ভাতের সঙ্গে মাখতে পারবো না। ঝোলটা একটুখানি টেনে গেছে আর কি, বুঝতেই পারছো। এত রান্না তো আর একদিনে হয়নি, মাল্টিপল ডে ধরে হয়েছে, ফ্রিজে রাখতে হয়েছে, গরম করতে হয়েছে, জাল করতে হয়েছে। তো এই সমস্ত করতে গিয়ে ঝোলটা একটু টেনে গেছে। ঘি ফি দিয়ে করা, পোস্ত ফোস্ত দিয়ে করা। ইউ গাইজ শুড চেক আউট দিস রেসিপি যদি ভালো একটা শুক্তো খেতে চাও। চ্যানেলটা অফকোর্স অতনুর রান্নাঘর। অল্প একটুখানি লেবুটা চিপে নেবো, একদম মাস্ট। দ্যাটস ইট। গন্ধরাজ লেবুর ব্যাপারই আলাদা, একদম পুরো গন্ধে পুরো ঘর মমা করছে। দেখি ফার্স্ট বাইট নিয়ে। প্রাণটা পুরো জুড়িয়ে গেল। উচ্ছের তীব্রতা রয়েছে, কিন্তু বাকি সবজি ফ্লেভার, এখানে একটা মশলা যায়, সেখানে মৌরি যায়, সেটা ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার, গন্ধরাজ ফ্লেভার, এসেন্স, মুখ দিয়ে জল পড়ে যাবে। তুই খুব অত্যন্ত প্রিয় এই রেসিপিটা আমার। ওনার চ্যানেল তো অনেক খাবারই ভালো, তার মধ্যে এটা কিন্তু একদম প্রথম সারির দিকে রয়েছে। এইবারে টক ডালের পালা। তবে এই মোরলা মাছের পেঁয়াজি অনেকক্ষণ ধরে আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে। এটা প্রথমে একটা কামড় বসাই। চুল দাড়িয়েও কাটবো, ঠিক আছে, কোনো মানে কোনো চিন্তা নেই। ঝাল ঝাল হয়েছে, দিব্য হয়েছে। নুনটা একটু কম, আর মুচমুচে ব্যাপারটা একটু কমে আসছে। ব্যাপারটা বলো তো কি, ছবি তুলতে গিয়ে ভিডিও করতে গেলে সময় ব্যয় হয়, প্লাস 3 রকমের ভাজা, তো কোনো না কোনোটা ভাজা তো লাস্টে ভাজতে হবে। আদারওয়াইজ মানে নুনটাকেই মিস করছি। ব্যাপারটা যে একটুখানি সফট হয়ে এসছে সেটা কোনো ইস্যু নয়। একটুখানি কেচাপ দিয়ে খেতেও একদম
আমের টক ডাল, আমের টক ডাল আলু সেদ্ধ দিয়েও খেতে ভাল লাগে। এটা আদার আলু চোখা, যে যেটা নামে ডাকো আর কি। বাট একটুখানি নিই কাঁচা আম। কাঁচা আম টিপে খেতে না খুব ভয় লাগে, বেমাক্কা টক হয়ে যায়। হ্যাঁ, অতটা টক আবার আমার পোষায় না। যাই হোক, পয়লা বৈশাখের খাবার খাচ্ছি, গ্রীষ্মকালকে সেলিব্রেট করব, আর নতুন আম খাবো না, টক আম আর কি, হতে পারে না। সুন্দর করে মেখে নিলাম ভাত, ফুলুরি। এটা কিন্তু বাড়িতে তৈরি করার, দোকানের না। একটুখানি ভেতরটা ডেন্স হয়েছে, দোকানেরগুলো কিন্তু এত ডেন্স হয় না। বাট দেখো, যেটা যেরকম সেটা তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি। দেখি টেস্ট করে। ডালটা টক মিষ্টি হয়েছে, লঙ্কা টিপেছি, ঝাল আছে, আর ফুলুরির ভেতরটা খুবই ডেন্স, তবে স্বাদ আছে। ভেতরে জোয়ান দেওয়া হয়েছে, সেটা থেকে খুব ভালো ফ্লেভার আসছে। বোধহয় মুড়িও দেওয়া হয়েছে, বলতে পারবো না, তবে জোয়ান তো ডেফিনেটলি গেছে। মোটের ওপরে এই ডালটা দিয়ে যে খাচ্ছি না, একদম চ্যাম্পিয়ন লাগছে। ডালটা ফাটিয়ে হয়েছে। পটল এখন একটাই খাচ্ছি, নইলে এত খাবার সাটাতে পারবো না। এই ওপরে চিংড়ি মাছটা উঁকি মারছে, চিংড়ি মাছটাকে প্রথমে এখান থেকে রেস্কিউ করি। কুয়োতে পড়ে গেছে চিংড়ি মাছ। কাজু গেছে, কিশমিশ গেছে, একদম ঢিলা গ্র্যান্ডি ব্যবস্থা। এটা হলে ঝোলটা একটু শুকিয়ে এসছে, প্লাস নারকেল ফারকেল গেছে তো একটুখানি টেনে নেয় ঝোল। চারটি ভাত দিয়ে গুছিয়ে মেখে নিই। পটলের ভেতরে স্টাফিং একদম স্বর্গীয় লেভেলের। পটল প্রথম বাইট তো এটা দিয়েই নেব। এটাও বেশ ভালো হয়েছে। আর একটু ঝাল হলে আমি খুশি হতাম। নুন ঠিকঠাক হয়েছে, মিক্সটা ঠিকঠাক হয়েছে, অল্প একটুখানি এটা টক টক লাগছে। জানি না এর মধ্যে ভিনিগার দেওয়া হয়েছে কিনা। ভেতরে কিশমিশ তো গেছে, মানে পটলটার ভেতরে, সেখান থেকে তারপরে একটু টক মিষ্টি ব্যবহার পাচ্ছি। মধ্যে কথা এটাও খেতে ভালো হয়েছে। তো ভিনিগার না গেলেও টমেটো গেছে, সেটার থেকে একটা টক ব্যাপার এসছে। তবে মিলিয়ে মিশিয়ে একদম জম্পেশ খেতে। আলুটা একটু সেদ্ধ হতো, তবে একটু বলতে একটুই। এটাও একদম জমে দই। বেশি একটুখানি স্ট্রাগল হচ্ছে আলুটাকে টিপতে। যাই হোক, চিংড়িটাকেও নিয়ে নিই। ছোটো চিংড়ি বলছি, তবে নেহাত খুব একটা ছোটো না। চিংড়ি মাছ দিলে না ফ্লেভারটা এমনি এলিভেট হয়। আর কি ভালো কথা বলবো। নেক্সট আইটেম, দুখানা মাছকে তোমরা সামনে থেকে দেখে নাও, এখন তো একখানাই খেতে পারবো। তো এইরকম মাছ, ডিম ছিল না, তেলই ছিল। তবে ইলিশ মাছের যে এটা খুব ভালো একটা কী বলবো সুগন্ধ, সেরকম কিছু ছিল না। বাকিটা খেলে পরে বুঝবো এখন। সবই রিং পিস হয়েছে, ওরাই তো কেটে কুটে দেয়। আর পিসের যে উইডথ, ভালো উইডথ, সাইজও মন্দ না। এবার বাকিটা তো খেলেই বোঝা যাবে কীরকম হয়েছে বা হয়নি। লিখে রেখেছিল যে পদ্মার ইলিশ, অ্যাজ ইন পদ্মা রিভার লেখা ছিল ব্র্যাকেটে। লঙ্কা, একদম বুলেট লঙ্কা, ছোটো ছোটো লঙ্কা ডুলে নিই। উপরে আলাদা করে কাঁচা সর্ষের তেল দেওয়া ফর অ্যাডিশনাল ঝাঁঝ। প্রিপারেশনটা কীরকম হয়েছে পরে, প্রথমে তোমাদেরকে মাছটার সঙ্গে পরিচয় করাই। যে সাবস্ক্রাইবারের কথা মেনে একটা মাছ নিলাম ফ্রেশ টুকু থেকে, দেখা যাক সেটার স্বাদ কীরকম। আর এক্সভিজে, তুমি তো অনেক দিন ধরেই আমার চ্যানেলের মেম্বার, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো। এবার একদিন দয়া করে কমেন্টে নিজের নামটা লিখো, নইলে পরে তুমি একজন রেগুলার ভিউয়ার, তোমাকে এক্সভিজে বলে অ্যাড্রেস করতে তো আমারও একটু কিন্তু কিন্তু লাগছে। নিজের নামটা লিখে দিও। বাকি মাছটা এবার দেখি কীরকম। মাছ বাছতে একটুখানি টাইম লাগবে ভাই,
আমি ওরকম কেকের মতো করে মাছ কামড়ে খেতে পারি না। কাটা রাখার আলাদা বাটি রয়েছে, এখন এখানেই রাখি। দেখি টেস্ট করে। তিক্ততা পাচ্ছি, সেটা সরষের থেকে এসছে কিনা বলতে পারবো না, নাকি মাছের পিত্ত গলা। এবারে আইদার অফ দ্য টু। মাছের টেস্ট আছে, একদম নেই তা না, তবে হালকা, একদম ব্ল্যাঙ্ক বলতে পারবো না, বাট মাছের পিত্ত গলা সেটা তো একটা কনসার্ন বটেই। কি রেটিং দেবো এই মাছকে? আর সর্ষের থেকে তিক্ততা যে এসছে সেটা কোনো প্রশ্নই নেই। সর্ষের তেল গেছে, সর্ষে কোনো যায়নি আর অন্য কোনো রকম ক্যাপাসিটিতে, সুতরাং মাছেরই পিত্ত গলায়। দেখা যাক প্রিপারেশনটা কীরকম হয়েছে। প্রিপারেশনটা টু গুড। আমি এটা নিয়ে দ্বিতীয়বার খাচ্ছি। মাছের লটপটি, নারকেল ফারকেল দিয়ে, সর্ষে ফর্ষে দিয়ে, লেবুর রস যায়, ওফ! এই প্রিপারেশনটা আমার বিশেষ প্রিয়। তোমাদেরকে বলছি, লস্ট অ্যান্ড রেসিপি চ্যানেলে যাবে, গিয়ে টাইপ করবে ইলিশ মাছের লটপটি, ট্রাই করে খেয়েও, নতুনত্ব খেতে, দিব্য খেতে। তবে মাছটাই তো মনটাকে একটুখানি দুঃখ দুঃখ করে দিল, গার্ডেন করতে পারলো না। যখন ইলিশ মাছ কাটছে, যে কাটে পরিষ্কার করে, সে তো নিশ্চয়ই জানতে পেরেছে যে মাছের পিত্তটা কোনোভাবে গলে গেছে, তখন সেই মাছটাকে দেওয়া উচিত না। এটা মানিকতলা বাজারে আমি দেখেছি, যার কাছ থেকে ধরো কাতলা নিই আর বোয়াল নিই, এবারও যার কাছ থেকে বোয়াল নিলাম, উনি কিন্তু আমাকে বলে দেন যে এই মাছের পিত্তটা গলে গেছে, এই মাছটা নিও না, তোমাকে দিচ্ছি না। তো এই অনেস্টিটা কিন্তু দরকার। এবারে ফিশ টু গো থেকে দ্বিতীয়বার কোনো জিনিস আনবো কি না, দুবার তো ভেবে দেখতেই হবে। ঠিক বলছি তো? বাকি প্রিপারেশন লাজবাব, মাছ ইফি, ডাইসি। তো যে জায়গাটা পিত্ত গলে গেছে ওই জায়গাটা তো তিতকুটে লেগেছে, বাকি জায়গাটা যে খাচ্ছি অত তিতো নয়, তবে খুব যে একটা স্বাদ সেটাও না, ওই সেই ঘুরে ফিরে মোটামুটি একই রকম। এবার যখনই ইলিশ মাছ ভাজা খাবো তখনই সপ্তাহে একটুখানি লাফিয়ে বাড়বে, বাট ওই ঘুরে ফিরে একই রকম ব্যাপার কি দাঁড়াচ্ছে। এবারে গলদা চিংড়ির পালা, একদম জ্যান্ত ছিল মাছ, তোমরা দেখেছো মানিকতলা ভিডিওতে। তবে এটা তো এখন গোটা খাবার কোনো প্রশ্ন উঠছে না ভাই, মানে কোনো প্রশ্ন উঠছে না। এবার কইটুকুন খাবো কি খাবো আমি জানি না, তোমাদেরকে আমি কী খেয়ে এখন বলবো, আমার তো আর পেটে সেরকম জায়গা নেই। এরপর আবার মাটন রয়েছে, মাথার অংশটা অন্তত যদি খেয়ে নিতে পারতাম, তোমাদেরকে অন্তত সেটুকুন খেয়েই বলতাম। সেটাই করি, কি বলো? যেটা প্রনের টেল ওটাকে এখন আমি রেখে দিচ্ছি, খেতে পারবো না, মাথাটাই খাই। আর দেখি যে খেতে কীরকম হয়েছে। যদি এইটা মানে যাকে বলে না ব্যাটে বলে যদি লেগে যায়, তাহলে একদম সাঁই করে মাঠের বাইরে ছক্কা হবে। এর কাছে তো এটাও আমার কাছে ফিকে, আমি তোমাদেরকে অনেকবারই বলেছি। বাস ঠিক আছে, চিংড়ি মাছ যদি খাবো, সেই মাঝখানে একটা খুব বাজে খবর পেলাম, ভেবেছিলাম তোমাদের কাছে কিছু বলবো না। যাই হোক, আমাদের একটা খুব মানে মানে মোস্ট আনফর্চুনেট একটা ব্যাপার ঘটে গেছে আর কি। আমি বলছি না এখন সেটা, কিন্তু মানে আই হ্যাভ কমপ্লিটলি লস্ট মাই অ্যাপেটাইট। কেউ আমাদেরকে ছেড়ে চলে গেছে। কয়েকদিন আগে তাকে দেখতেও গেছিলাম, শরীরটা খারাপ ছিল, কলকাতাতে আর&ডে করে চিকিৎসার জন্য এসেছিলেন, অনেক ভুগছিলেন উনি। যাই হোক, দেখো, যে কথাটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে কাজ করতে হবে, এবং মানে জীবনের মতো এগোবে, মনকে শক্ত করে কাজ করতে হবে, এবং এটা আমার কাজ। এই তোমরা সে ব্যাপারটাকে যেভাবেই দেখো না কেন, খাওয়া দাওয়া করা বা যাই করা। সো ইয়া, ব্যাক টু বিজনেস। একে একে সকলেরই ফোন আসছে। গেল সপ্তাহতেই দেখতে গেছিলাম আর কি, হসপিটালে যাইনি, আর&ডে করে সামনেই একটা
মানে ভাড়া ঘর নিয়ে থাকছিলেন আর কি। তো মানে ডিসচার্জ হওয়ার পরে চলে এসেছিলেন, তার পরের দিন ওনাদের ফেরার কথা ছিল বার্নপুরে, আসানসোলে। আমি কী করবো বুঝতে পারছি না। শুরুটা তো ভালো হয়েছিল, শেষটা যে এরকমভাবে হবে কে জানতো বলো। সব ঠাকুরের মর্জি ভাই। তো ভালো খাবার খেতে পারছি, সব ঠাকুরের মর্জি। খাবার ওয়েস্ট করা তো ভালো না। বন্ধুরা ক্ষমা করো, আমি হয়তো মটনটা খেয়ে দেখাতে পারবো না আর। ভিডিওটাকে এখানে এন্ড করছি। আমি পয়লা বৈশাখের আগেই, আমি 1 তারিখ মানে পয়লা বৈশাখের আগেই ভিডিওটাকে রিলিজ করে দেবো। পয়লা বৈশাখের আগে তোমাদের ভিডিওটা দেখতে না হয়। ভালো থেকো সবাই।